এই গাইজ, আশা করি সবাই খুব ভালো আছে। তো ফিরে আসলাম সেকেন্ড পার্ট নিয়ে ভিডিওর। এই ভিডিওর ফার্স্ট পার্ট যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসতে পারো। ডিসক্রিপশন বক্সে ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবং দেখে আসলে এই ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হবে। এবং এই ভিডিওর যে ড্রয়িং তোমরা দেখতে পাচ্ছ সেটি ফার্স্ট পার্টে দেখানো আছে, এবং সেখানে জাস্ট ফেস শেডিংটাই দেখিয়েছিলাম। এবং আজকের এই ভিডিওতে আমরা টোটাল শেডিং কমপ্লিট দেখব, এবং আমি ফাস্ট এবং স্লো করে দেখানোর চেষ্টা করেছি, কারণ শুধু যদি স্লো করে দেখায় তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে এবং তোমাদের অনেক বোরিং লাগতে পারে। তো এই ভিডিওতে আমার শেডিং দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমে ফার্স্ট লেয়ারটা খুব স্লোলি আলো ছায়া মেনটেন্স করে খুব লাইট করে একটা লেয়ার দেবে, এবং ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার বা টোন হিসেবে আমরা শেডিংটাকে আস্তে আস্তে ডার্কের দিকে নিয়ে যাবো। এবং শেডিং কিন্তু খুব স্লোলি করেছি এখন, যে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ, এবং ধীরে ধীরে আমি ফাস্ট করেছি। তো ওভারঅল যে শেডিং তোমরা দেখতে পাচ্ছ সেটি খুব ধৈর্যের একটি ব্যাপার। এটা কখনোই এরকম ভাবার কোনো কারণ নেই যে খুব ফাস্ট কাজ করলেই মনে হয় শেডিং ভালো হবে। এখানে জাস্ট ফাস্ট করে দেখিয়েছি, এবং কাজটা কিন্তু খুব স্লোলি করা। তো দেখতে থাকো সেই সব দিয়ে স্কিপ না করে। নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিও, তাতে আমার প্রত্যেকটি ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবে। এবং এরকম ভালো ভালো ভিডিও তো আমি আনতেই থাকবো কন্টিনিউ। সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো অ্যান্ড এনজয় ইট। তো এবার ফার্স্ট লেয়ার শেষের দিকে সেকেন্ড লেয়ারে শুরু করব শেডিং। তো এবার সেকেন্ড লেয়ারে শুরু করলাম। সেকেন্ড লেয়ারে গিয়ে আমরা পেন্সিলের প্রেশারটাকে একটু বাড়াবো ডার্ক ভ্যালু বাড়ানোর জন্য। এবং এখানে আমি ডার্ক ভ্যালু বাড়ানোর জন্য সেকেন্ড লেয়ার ইউজ করছি আউটলাইনের ব্ল্যাক বিউটি, এবং এরপরে স্টেপ বাই স্টেপ আমরা 6B, 8B, 10B সবগুলোই ইউজ করছি। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ কীভাবে ডার্কগুলো বাড়ছে, এবং প্রত্যেক জায়গা খুব নিট অ্যান্ড ক্লিন ড্রয়িংকে মেনটেন্স করে এবং আলো ছায়াকে মেনটেন্স করে কিন্তু আমাদের শেডিং এগোতে হবে, তাহলে সব একেবারে জড়িয়ে ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য খুব সাবধান, বারবারই বলছি যে শেডিং করার সময় ড্রয়িংটাকে মেনটেন্স করে কিন্তু খুব সাবধানে আমাদেরকে ডার্ক ভ্যালু বা লাইট ভ্যালু যেটাই হোক না কেন সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এইভাবে যদি আমরা এগোতে পারি তাহলে আমরা কাজটিকে খুব রিয়েলিস্টিকের দিকে নিয়ে যেতে পারবো, যেভাবে এই কাজটি তোমরা দেখতে পাচ্ছ। এবং যেখানে প্রচণ্ড ডার্ক আছে সেখানে আমরা চোখ বন্ধ করে তুমি ডার্ক একবারেই বাড়াতে পারো অনেকটা 80%, 90%। বাট যেখানে ওভারঅল আলো ছায়া কাজ করে সেখানে কিন্তু সেই প্রসেসটা কখনোই দেওয়া সম্ভব না। এবার যত শেষের দিকে শেডিং কমপ্লিট হবে তত ফিনিশিং টোন বাড়তেই থাকবে, এবং চোখ মুখের যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো যেমন চোখ, নাক, ঠোঁট, এগুলোকে আরও গাঢ় শেডিং বা ছোটো ছোটো যে জায়গাগুলো আছে সেগুলোকে আরও বেশি গুরুত্ব দিতে হবে সময় নিয়ে, সেটা তো অবশ্যই করতে হবে। এবং ওভারঅল যেসব শেডিংগুলো আছে, যেমন এখানে মাস্কের শেডিং দেখতে পাচ্ছ, সেসব জায়গাগুলো যেসব ছোটো ছোটো জায়গা আছে সেগুলোকে আমি কটন বাড দিয়ে শেড করার চেষ্টা করছি বা ব্লেন্ড করার চেষ্টা করছি, কারণ এত ছোট ছোট জায়গা যে মেকআপ ব্রাশ দিয়ে করা সম্ভব হয় না। মেকআপ ব্রাশ দিয়ে করতে গেলে শেডিংগুলো জড়িয়ে যেতে পারে, তাই জন্য আমি এখানে ছোটো ছোটো জায়গাগুলোতে
কটন বাড ইউজ করেছি। এবং সবশেষে যদি কোথাও তোমার মনে হয় যে ছোট্ট ছোট্ট হাইলাইটের প্রয়োজন, সেখানে তোমরা হোয়াইট জেল ইউজ করতে পারো। তো এইভাবে বাড়িতে তোমরা ট্রাই করতে পারো, আশা করি তোমরাও এরকম রিয়েলিস্টিক ছবি করতে পারবে। তো আজ এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, টাটা।